রে, এই দিকে একটা বড় নারকেল ঝুলছে, ওটাও পেড়ে দে। কোন দিকে আবার? সবগুলোই তো বড়। ওই তো, তোর ডান হাতটা একটু বাড়া, তাহলেই পাবি। অনেকগুলো তো হলো, আর কত নারকেল পারবো? এই নিয়ে 3টে গাছের নারকেল পারলাম। সবে তো 26টা মতো হলো, আর কয়েকটা পার না, বেশ 40খানা মতো হলেই হবে। আরো দুটো গাছে উঠতে হবে। 40খানা? বাবা রেহাই দাও বুড়িমা, আর পাচ্ছি না, এদিকে রোদ উঠে গেছে। এ তো শীতের রোদ, কিচ্ছু হবে না। এখন না পেরে নিলে সব শুকিয়ে ঝুনো হয়ে যাবে। এই গাছে আর নারকেল নেই, এবার যা আছে সব ডাব। আচ্ছা, তুই নেমে আয়, দুটো মুড়ি খেয়ে আবার ঘরের পিছনের নারকোল গাছ দুটোতে উঠবি। দাও দাও। উফ, যা গরম লাগছে। কেন রে, শীতের বেলায় আবার গরম কি? আর ঠান্ডাটাও যা ঝাঁকিয়ে পড়েছে, আমি কেঁপে মরছি, আর তুই বলছিস কিনা গরম। বাবা রে বাবা, তুমি আমাকে 3টে নারকেল গাছে তুলে যা নারকেল পাড়ালে, তাতে শীত বাপ বাপ বলে পালিয়েছে, উল্টে গা দিয়ে ঘাম বেরিয়ে গেছে। উফ। আচ্ছা বাবা রাজু, একটু জিরিয়ে নে, মুড়ি খা দুটো। কিছুক্ষণ পর দেখবি গরম পালাবে, আর শীত এসে হাজির হবে। আর যেই শীত এসে হাজির হবে, অমনি তুই বাকি নারকেল গাছে উঠে নারকেল পাড়া শুরু করবি। দেখবি শীত আবার বাপ বাপ বলে পালাবে। বুঝেছি বুড়িমা, বুঝেছি। তুমি আমাকে আরও নারকেল পাড়িয়েই তবে ছাড়বে। তা বুড়িমা, এতগুলো নারকেল দিয়ে তুমি কি করবে? এবারেও কি আগের বারের মতো? এই তো কাল বাদে পরশু, হাতে আর সময় নেই রে। আজকালের মধ্যেই সব জোগাড় করে রাখতে হবে। কি হবে এসব করে? যার জন্য করো সেই তো আসে না। তার থেকে বরং দাও, এই নারকেলগুলো বাজারে বিক্রি করে দিই। যা পয়সা হবে তার থেকে কিছু পয়সা আমাকে দিও, আর বাকি পয়সা তুমি নিও। না রে, কি হবে পয়সা নিয়ে? একা মানুষ, যা আছে আমার এতেই টুকটাক চলে যায়। সারা বছর এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি। সে না আসুক, তোরা তো আছিস, গ্রামের সকলে আসে, বেশ পিঠে পার্বণ উৎসবের মতো লাগে। তাহলে মকর সংক্রান্তির দিনই করতে পারো, তখনও তো সকালে মিলে আনন্দ করতে পারি। না রে রাজু, এই দিনটাই আমার কাছে একটা বিশেষ দিন। আগে কি সুন্দর করে পালন করতাম। হ্যাঁ, সেও কেমন, এই যে গেল, একেবারে ভুলেই গেল। 2 বছর হয়ে গেল, আর এদিকে আসার নামই নেয় না। থাক গে, বেলা বাড়ছে, তুই চল, বাকি নারকেলগুলো পেড়ে দিবি। আমাকে আবার রমাদের বাড়ি যেতে হবে চাল আনতে। রমা, হো রমা, আছো বাড়ি? আরে বুড়িমা, আসো আসো। এই নাও। এতে কি? এতে কটা নারকেল আছে, আর তার বদলে আমাকে বাপু বেশ 3-4 কিলো চাল দাও। সেসব হবে, তুমি আগে বসো। এই অনু, মাদুর আনতো। ও মা, এই মেয়েটি কে? কি মিষ্টি! ও আমার দিদির মেয়ে গো বুড়িমা, অনু। শহরে পড়তে গিয়েছিল, পড়া হয়ে গেছে, তাই ছুটিতে মাসির বাড়ি ঘুরতে এসেছে। বাহ, ভালো থাক মা, বেঁচে থাক। তুইও শহর থেকে চলে এলি মা, কিন্তু সে আর আসে না। বুড়িমা, তুমি মন খারাপ করো না। তুমি বলো কি খাবে? চা খাবে? না গো, চা খাবো না, চা মুড়ি খেয়েই আসছি। তুমি ওই নারকেলের ব্যাগটা নাও, আর আমাকে 3-4 কিলো চাল দাও। 3-4 কিলো? মনে হয় সেই দিনটা চলে এসেছে গো। হ্যাঁ, এই তো পরশু দিন। চলে যেও কিন্তু বিকেল বিকেল। আর
তোমার এই বঞ্ঝিকেও নিয়ে যেও। হ্যাঁ, তাহলে তুমি এতগুলো নারকেল নিয়ে আসলে কেন? সেদিন তো লাগবে। আরে অনেক নারকেল আছে, রাজুকে দিয়ে পাড়িয়েছি। তুমি ওই নারকেলগুলো রাখো, ওর বদলে আমাকে চাল দাও। আচ্ছা, দিয়ে দিচ্ছি। তুমি ভালো করে ধুয়ে শুকিয়ে রেখো, সেদিন গিয়ে সবাই মিলে গুঁড়ো করব। হ্যাঁ রে মা, আমি যাই, বাকি সবাইকে নিমন্ত্রণ করে আসি। হ্যাঁ যাও, কিন্তু বুড়িমা এবারে কি আসবে বলেছে? তুমি এত কিছু জোগাড় করো এই বয়সে, কিন্তু যার জন্য করো সেই যদি না আসে? জানি না, কিন্তু বছরের অভ্যাস হঠাৎ করে কি করেই বা পাল্টে ফেলি বলতো। ছোট থেকে বড় করা সবই তো আমার হাতে। ওই তো চলে এসেছে মনে হয়, পিয়ন এসেছে। না গো, পিয়ন দাদা নয় মনে হয়, অন্য কেউ। ও হ্যাঁ গো বুড়িমা, পিয়ন দাদা, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, এই আওয়াজটা আমি চিনি। দাঁড়াও, আমি দেখি। হ্যাঁ রে বাবা, কোনো চিঠি এলো রে? না মাসিমা, তোমার কোনো চিঠি আসেনি। এই তো গত মাসে পাঠালো। সে তো টাকা পাঠিয়েছিল, আসবে কিনা কিছু বলেনি। ব্যস্ত হয়তো, বিদেশ বলে কথা। টাকা তো পাঠিয়েছে। ভালোবেসে আদর যত্নে বড় করেছি তো, তাই টাকা পাঠিয়ে দায়িত্ব পালন করছে। আমাকে দেখতে আসতেও ইচ্ছা হয় না তার। বুড়িমা কেঁদো না। ও ঠাকুমা, আমি জানি না কেন তোমার মন খারাপ, কিন্তু তুমি কেঁদো না, শরীর খারাপ করবে। তোমায় নিজের খেয়াল রাখতে হবে। নিজেকে বোঝাই, কিন্তু পারি না। মারে, কতদিন দেখিনি চাঁদ মুখ খানা। তুমি কষ্ট পেও না ঠাকুমা, আমি যে কদিন আছি তোমার খোঁজ নেব, তোমার কাছে যাব। আচ্ছা, আমি আসি, তোমরা চলে যেও সেই দিন। এই নাও চাল। মাসি, ঠাকুমা এমন কাঁদছে কেন? আর কে আসার কথা? বুড়িমার একমাত্র সম্বল বুড়িমার নাতি সৌম্য, বিদেশে থাকে। তা সে কেমন ছেলে যে একবারও আসে না, খালি টাকা পাঠায়? আর ওনাকেও একা রেখে গেছে কেন? সৌম্য যখন অনেক ছোট তখন ওর মা বাবা মারা যায়। সেই থেকে ওর ঠাকুমা মানে এই বুড়িমাকে অনেক কষ্ট করে আদর যত্ন দিয়ে মানুষ করে। আর সৌম্য পড়াশোনাতে খুব ভালো। হ্যাঁ, সে কেমন ভালো তা বোঝাই যাচ্ছে, কোনো বিবেক নেই। তারপর ভালো কলেজে চান্স পায়। ওই যে তুই যেটা পড়তে শহরে গিয়েছিলি, ও গিয়েছিল। MBA, সেটা অনেক খরচ। হ্যাঁ, MBA। এই বুড়িমা অনেক কষ্ট করে পড়ায়, তাছাড়া পড়াশোনায় ভালো স্কলারশিপও পেয়েছে। তারপর কি হলো? ঠাকুমার কষ্ট ভুলে গেল? তারপরে বিদেশে চাকরি পায়। 2 বছর আগে চলে গেল চাকরি করতে। তারপর থেকে 3-4টে চিঠি পাঠিয়েছে, কিন্তু এখন আর সেটাও পাঠায় না। এই জন্যই বুড়িমা পিয়নের সাইকেলের বেল শুনলে এক্সাইটেড হয়ে যায়। হ্যাঁ, সৌম্য খুব ভালো ছেলে, পাড়ার সবাই ওকে খুবই ভালোবাসতো। কিন্তু হঠাৎ যে কি হলো, ছেলেটা বিদেশে গিয়ে পাল্টে গেল, একটা খোঁজও নেয় না। ডিসগাস্টিং ছেলে একটা। কি করে যে তুমি ভালো বলছো? ওরে, চাল গুঁড়ো হয়নি এখনো? এই তো হয়ে এসেছে বুড়িমা। নারকেল কোড়া হয়ে গেলে দে দেখি, পুরটা বানিয়ে ফেলি। তোমায় কিছু করতে হবে না, এদিকটা আমি সামলে নেব। তুমি পায়েসের দিকটা দেখো, গ্রামে বাকি সবাই চলে এলো বলে। পায়েস হয়ে গেছে, আমি সকালে করে রেখেছি। আমি বরং কেকটা বানাই। আজকাল তো কেকের যুগ, কেক না কাটলে জন্মদিন বলে মনে হয় না। হ্যাঁ যাও, তুমি বরং ওটাই বানিয়ে ফেলো। মাসি, কার জন্মদিন গো? আজ সৌম্যর জন্মদিন, আর সৌম্য পিঠে খেতে খুব ভালোবাসে। তাই বুড়িমা এই গ্রামের সবাইকে ডেকে বিভিন্ন রকম পিঠে পায়েস বানিয়ে নাতির জন্মদিন পালন করে আসছে। আর যার জন্মদিন সেই থাকে না।
ছোট থেকে সৌম্য এই দিনটায় খুব আনন্দ করত। বড় হওয়ার পরেও একই, শুধু বিদেশে চলে যাওয়ার পর থেকে থাকে না। তবুও বুড়িমা গ্রামের সবাইকে ডেকে এইভাবে জন্মদিন পালন করে আসছে। পচা ছেলে একটা, ভালোবাসা, প্রায়োরিটি এসব কিছুই বোঝে না। যাক, সব তৈরি হয়ে গেছে। বুড়িমা কই গেলে? আসো এবার। এই তো আমারও কেক তৈরি, নলেন গুড়ের স্বাদে। বাহ বুড়িমা, কি সুন্দর পিঠে দিয়ে সাজিয়েছো গো। চলো তাহলে শুরু করি কেক কেটে খাওয়া দাওয়া। হ্যাঁ রে, অপেক্ষা করে লাভ কি, আমি কাটি তার নামে। আমার জন্মদিনের কেক আমিই কাটবো। ও মা, সৌম্য! কে? এটা কি সত্যি আমার চাঁদ এসেছে নাকি? আমি স্বপ্ন দেখছি? তুমি ঠিকই দেখছো ঠাকুমা, আমি এসেছি। ও, এই বুঝি সেই পচা ছেলেটা? কোনো চুপ কর। বাবা সৌম্য, তুই এতদিন আসিসনি কেন? তো ঠাকুমা তো কেঁদে কেঁদেই অসুস্থ হয়ে পড়বে। আমিও আসতে চাইতাম, কিন্তু নতুন চাকরি, তার উপর বিদেশ, সেটেল করতেও তো টাইম লাগে, তার উপর ছুটিও পাওয়া যায় না। তা বলে কি এই বয়স্ক ঠাকুমার একটা খোঁজও নেওয়া যায় না? নতুন চাকরি, ছুটি পাওয়া গেলেও তা 1-2 দিনের জন্য। এখানে আসার মতো অনেক ছুটি পাওয়া যেত না, আর এখানে আসা যাওয়ারও অনেক খরচ। এবারে কতদিনের জন্য এসেছিস বাবা? তোর শরীর ঠিক আছে? এবারে বেশ 2 মাসের ছুটি নিয়ে এসেছি এখানে। 10 দিনের ছুটি আছে, আর 1.5 মাসের মতো ওয়ার্ক ফ্রম হোম পেয়েছি। যাক, মুখখানা 2 মাস মতো দেখতে তো পাবো, তারপর আবার বুকে পাথর চাপা থাকবে। কোনো বুকে পাথর চাপা দিতে হবে না, আমি সব গুছিয়ে এসেছি। এবারে একদম তোমাকে নিয়ে যাব। বাহ দাদা, এটা একদম ভালো করেছো। তবে প্রত্যেক বছর এই সময়টা মিস করব। প্রত্যেক বছর আমার জন্মদিনটা এই গ্রামেই কাটাবো তোমাদের সঙ্গে। এবার সবাই মিলে খাওয়া শুরু করো, পিঠের গন্ধে আর যে থাকতে পারছি না। সত্যি আজ আমার খুব খুশির দিন। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম কিপ্টে বুড়ির উপহার। নামগুলি হলো জিৎ সাউ, রানীগঞ্জ, পশ্চিমবঙ্গ থেকে; সুনন্দা মহন্ত, শান্তিপুর, পশ্চিমবঙ্গ থেকে; সামিরা, গাজীপুর, বাংলাদেশ থেকে; আব্দুর রহিম, ময়মনসিংহ, বাংলাদেশ থেকে; সাথী আক্তার, ঢাকা, বাংলাদেশ থেকে; প্রমীলা পারভিন, তেহট্ট, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে; শিউলি দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে; তাসনিয়া, কক্সবাজার, বাংলাদেশ থেকে; সুদীপ্তা দাস, ধর্মনগর, ত্রিপুরা থেকে; হিয়া আদক, জনাই, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, সৌম্য কেন এসেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।